রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের কৌশল কেমন ছিল? শুনুন মিজানুর রহমান আজারী হুজুরের কণ্ঠে তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে কিভাবে স্ট্র্যাটেজি সাজাতেন। সবাই যেই পথে মক্কা থেকে মদিনা যায় উনি কিন্তু ওই পথে যাননি। কাফেলাগুলো যেই পথে মক্কা থেকে মদিনা ইউজুয়াল রুট যেটা যাননি, সাগরের পাশ দিয়ে স্পেশাল একজন গাইড ভাড়া করে তিনি গিয়েছেন মদিনা থেকে 130 কিলোমিটার দূরে। বদরের যুদ্ধে যখন পৌঁছলেন, দূরে আফসা মরিচিকার মধ্যে দেখা যায় ওই যে মুশরিকরা ওখানে আসছে, কিন্তু তারা কতজন এটা তো বোঝা যায় না। তো কিছু ছেলে এই মরুভূমিতে থাকে, ওদেরকে পানি সরবরাহ করে। এদেরকে রাসূল ইসলাম জিজ্ঞেস করলেন যে কুরাইশরা যে আসছে তারা সংখ্যায় কত, এটা না জানলে তো উনি ওনার ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করতে পারবেন না, যুদ্ধের কৌশল। তো এরা বলে আমরা জানি না কত। তবে রাসূল ইসলাম বলেন যে ওরা কি খায়, বলে যে প্রতিদিন ওট জবাই করে খায়। প্রতিদিন কয়টা ওট লাগে? 2 দিন হয়েছে আসছে, তো প্রথম দিন দেখলাম 9টা জবাই করছে, আজকে দেখছি 10টা জবাই করছে। রাসূল ইসলাম বললেন তাহলে ওরা 900 থেকে 1000-এর মধ্যে। যুদ্ধ চলাকালীন সময়ে সব সৈনিককে উনি এক জায়গায় মোতায়েন করতেন না, 5 ভাগে ভাগ করে নিতেন। ডান পাশে মাইমানা, বাম পাশে মাইসারা, সামনে হচ্ছে মুকাদ্দিমাতুল জাইশ, মাঝখানে কালব, পেছনে খালফ। এইভাবে 5টা ব্যাটালিয়নে ভাগ করে তারপরে তিনি যুদ্ধ পরিচালনা করতেন। অ্যাটাক করবেন এইদিকে ডান দিকে, কিন্তু মদিনা থেকে বের হতেন বাম দিক দিয়ে। লোকেশন শেয়ার করতেন না, কোথায় যাবেন বলতেন না, চলো চলো বলে ছুটতেছেন। কোথায় যাবেন উনি জানেন। যে রাতে হিজরত করবেন মদিনা উত্তর দিকে, উনি দক্ষিণ দিকে চলে গেছেন গারে সাউরে 3 দিন থেকে আগে, ওরা যাতে বুঝতে না পারে। এটা ছিল রাসূল ইসলামের ওয়ার স্ট্র্যাটেজি। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি পদক্ষেপে ছিল জ্ঞান, ধৈর্য ও আল্লাহর উপর ভরসায় পরিপূর্ণ। আমরা যদি তার কৌশল ও আদর্শকে জীবনে ধারণ করতে পারি, তবেই সত্যিকারের সফলতা অর্জন করা সম্ভব।